বর্তমান বিশ্ব রাজনীতির অবস্থা বেশ উত্তপ্ত। ২০২২ সালে শ্রীলঙ্কা, ২০২৪ সালে বাংলাদেশ, ২০২৫ সালে নেপাল, ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি রাষ্ট্রের সরকার পতন, গণ আন্দোলন ও বিপ্লবে দেখা গিয়েছে। এ সকল দেশের প্রধানমন্ত্রীরা বিপ্লবীদের মুখে পড়ে দেশ থেকে বাধ্য হয়। এই সকল রাষ্ট্র ছাড়াও ফ্রান্স, ইন্ডিয়া, পাকিস্তান, জাপান সহ বেশ কিছু রাষ্ট্রে আন্দোলনের ডাক শোনা যাচ্ছে। এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে, হঠাৎ কি এমন কারণ যে একের পর এক দেশগুলোতে বিপ্লব, সরকার পতন ও আন্দোলন হচ্ছে? এর পিছনে কারণ শুধু কি অর্থনৈতিক সমস্যা নাকি রাজনৈতিক চলন? বিপ্লব এটি কোনো একদিনের ফসল নয়। এটি হচ্ছে দীর্ঘদিনের মানুষের মধ্যে লুকিয়ে থাকা ক্ষোভ, সরকারের প্রতি অসন্তুষ্টি এবং চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। রাষ্ট্রের যথাযথ উন্নয়ন সাধন না করা, জনগণের চাহিদা যথাযথভাবে পূরণ না করা, প্রতিটি দেশের মাথার উপর ঋণের সব মিলে দেশের মানুষের মাঝে একটি অসন্তোষ দেখা দিয়েছে। এটি শুধু একটি দেশের মধ্যে নয়, বর্তমান বিশ্বে প্রায় প্রতিটি রাষ্ট্রের মধ্যে এটি লক্ষ্য করা যাচ্ছে। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ আরো বিভিন্ন রাষ্ট্র, মধ্যপ্রাচ্য, আসি সব মিলে বিশ্ব রাজনীতি ও অর্থনৈতিক অবস্থা বেশ দহাল। তার উপরে নেতৃত্বস্থানীয় রাষ্ট্রগুলো তুলনামূলকভাবে ছোট রাষ্ট্র ও অর্থনৈতিক দুর্বল রাষ্ট্রের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি, সব মিলে রাষ্ট্রের নেতৃত্বস্থানীয় জায়গাগুলো দুর্বল হয়ে যায়, যার ফলে সরকার তাদের রাষ্ট্র চালাতে হিমশিম খায় এবং জনগণের মাঝে অসন্তোষ লক্ষ্য করা যায়। বিশ্ব রাজনীতির ভেতরে দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষ হঠাৎ করে বিস্ফোরিত হতে দেখা যাচ্ছে। একদিকে দুর্নীতি, অন্যদিকে ক্ষমতার অপব্যবহার। মানুষেরা আস্থা হারিয়ে ফেলেছে সরকারের প্রতি। জনগণ যখন দেখে যে রাষ্ট্র তাদের মৌলিক অধিকার রক্ষা করতে ব্যর্থ, তখন বিদ্রোহ আর পতন অনিবার্য হয়ে ওঠে। অর্থনৈতিক বৈষম্য এই পতনের অন্যতম প্রধান কারণ। ধনী গরিবের ব্যবধান দিনে দিনে বাড়তে থাকায় সাধারণ জনগণ নিজেদের বঞ্চিত মনে করছে। যখন বৈশ্বিক মুদ্রাস্ফীতি, খাদ্য সংকট এবং বেকারত্ব আকাশচুম্বী হয়, তখন জনগণের ক্ষোভ আর নিয়ন্ত্রণে থাকে না, ফলে সরকারগুলো ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়ে। প্রযুক্তি ও তথ্য প্রবাহের এই যুগে মানুষের সচেতনতা দ্রুত বাড়ছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে একদিকে স্বাধীনতা কণ্ঠস্বর জাগিয়ে তুলেছে, আবার অন্যদিকে বিদ্রোহের আগুন ছড়িয়ে দিচ্ছে। এক মুহূর্তে সারা বিশ্বে ছড়িয়ে পড়া একটি সংবাদ প্রতি মানুষের ভেতরে প্রতিবাদের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিচ্ছে। বৈশ্বিক ভূরাজনৈতিক সংকট সরকার পতনে একটি বড় কারণ। শক্তিশালী রাষ্ট্রগুলোর প্রতিদ্বন্দ্বিতা, আঞ্চলিক যুদ্ধ এবং বহিরাগত চাপ দুর্বল রাষ্ট্রগুলোকে অস্থির করে তুলেছে। অনেক সময় দেখা যায় অভ্যন্তরীণ সংকটকে কাজে লাগিয়ে বাইরের শক্তিগুলো সরকার পরিবর্তনের পথ তৈরি করে দেয়। জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক বিপর্যয়ে একটি নতুন মাত্রা যোগ করেছে। খাদ্য ও পানির সংকট, জলবায়ু শরণার্থী সমস্যা এবং প্রাকৃতিক দুর্যোগের পরপর আঘাতে বহু দেশ ভেঙে পড়েছে। সরকারগুলো যখন এসব সমস্যার সমাধান দিতে ব্যর্থ হয়, তখন জনগণের নতুন নেতৃত্ব দাবি করে পুরানো সরকার ভেঙে পড়ে। মানুষের বিশ্বাস ও নৈতিকতার সংকট এই পতনের আরেকটি অদৃশ্য কারণ। একসময় রাষ্ট্র ও সরকারের প্রতি মানুষের যে আস্থা ছিল, তা আজ ভেঙে গেছে। দুর্নীতি, মিথ্যা প্রতিশ্রুতি এবং নীতিহীনতার কারণে মানুষ আর সরকারের কথায় আস্থা রাখছে না। আর যখন আস্থা ভেঙে যায়, তখন সরকারও টিকে থাকতে পারে না। সবশেষ আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ব এক অভূতপূর্ব পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এই পরিবর্তন কেবল রাজনৈতিক নয়, বরং সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সব ক্ষেত্রে প্রভাব ফেলবে। তাহলে কি এসব কারণে সরকারের পতন দেখা যাচ্ছে সারা বিশ্বে, নাকি এর পিছনে আছে বৈশ্বিক রাজনৈতিক প্রভাব? এই রাজনৈতিক প্রভাবের আলোচনা করবে পরের ভিডিওতে। কোন একটি রাষ্ট্রের রেগুলেশন কেন হয়, আর বিপ্লব হলে কারা বেশি লাভবান হয়, এর পেছনে মূল কলকাঠি কারা নাড়ে। পরবর্তী ভিডিওতে এই কালো অধ্যায় সত্যতা তুলে ধরার চেষ্টা করব।